আমি একটা কথা ওপেনলি ভিডিওতে বলছি, আমার কাছে যদি ক্ষমতা থাকতো, আমি যদি কোনো নামকরা যদি ট্রেড অ্যানালিস্ট হতাম বা কোনো ইন্ডাস্ট্রির লোকজন যদি হতাম না আজকে, আমি সিরিয়াসলি আল্লু অর্জুনের কাছ থেকে এবং পরিচালক সুকুমারের কাছ থেকে এবং পুষ্পাটের মেকার্সদের কাছ থেকে আমি যে পরিমাণ টাকা দিয়ে ওই টিকিট কেটে ভোরবেলা শোয়ে আমি দেখতে গেছিলাম, তার 20% টাকা, মানে যে টিকিট কেটেছি তার 20% টাকা আমি রিফান্ড চাইতাম। কারণ তারা, এই কথাটা আমি কেন বলছি, এই এক্সটেন্ডেড কার্ড নিয়ে এর আগে অনেক রকম স্ক্যাম হয়েছে। আমরা দেখেছি বহু সিনেমা পরবর্তীকালে প্রমিস করেছে ওটিটিতে এলে সেটা স্ক্রিনে মানে রান টাইম বাড়ানো হয়েছে, কিছু কিছু মিনিট বাড়ানো হয়েছে, অনেকে তো দাবি করেছিল 15-20 মিনিট বাড়ানো হবে, তারপর ওটিটিতে এসে দেখা গেছিলো সেটা মাত্র কয়েক মিনিট, জাস্ট কিছু ভিউয়ারশিপ পাওয়ার জন্য ওটা করা হয়েছিল যাতে লোকে দেখে। তো সেক্ষেত্রে তারা তো অবশ্যই এটা ঠকিয়েছিল। কিন্তু এরা যেটা করেছে না, এটা জাস্ট মাথা আমার এই মুহূর্তে কাজ করছে না। কারণ আমার মনে হচ্ছে যে যে সিনগুলো বাদ দিয়েছে, আমার তো কোথাও গিয়ে মনে হচ্ছে তারা সিনেমার মেন পোর্শন যেটা পুরো আমাদের চোখের সামনে কাট করে বার করে দিয়েছে। মানে হয় না মাঝে মাঝে সিনেমা চলতে চলতে ধরুন হঠাৎ করে কিছু মানে প্রবলেম হয়েছে, কিছু নেটওয়ার্ক এরর হচ্ছে, হঠাৎ করে দেখা গেলো শোটা বন্ধ হয়ে গেল এবং কিছুক্ষণ পর আবার যেমন চালালো কিছু সব বাদ, কিছু সিন হয়তো বাদ চলে গেছে। তো এরা যে সমস্ত সিন বাদ দিয়েছে, কোনো সুস্থ পরিচালক হলে এই সিনগুলো কী করে বাদ দিতে পারে ভাই? ফাড়ু ফাড়ু সিন বাদ দিয়ে দিয়েছে ভাই, কী সব সিন! ওই সিনগুলো যদি আলটিমেট সিনেমা থাকতো না, আমি পুষ্পা টুর হয়তো নেগেটিভ রিভিউ হয়তো দিতাম না। ঠিক যে যে জিনিসগুলো আমি রিভিউতে বলেছিলাম, যে আরও বেশি মানে ফাহাদ ফাসিলের সঙ্গে যে জমজমাট যে ব্যাপারটা, ফাহাদ ফাসিলকে আমরা বারবার পুষ্পা টুয়ের রিভিউ করার পরে বলে এসেছি যে আমরা কোথাও গিয়ে এক পেসে করে দিয়েছি, সাইডে করে দিয়েছি, এই কথাটা বারবার বলে দিয়েছি। যাই হোক, আমি সেই কথা আছি, তার আগে একটা ছোট্ট তোমাদের ব্যাপার বলি। আজকে রোববার, আজকে মেনলি দু পয়সার পডকাস্ট আসার দিন, এবং আগের সপ্তাহে দু পয়সার পডকাস্ট আসেনি, এবার এই সপ্তাহেও জানি অনেকে ওয়েট করছে। তো বলে রাখি, আমাদের তিনজনের মধ্যে অলরেডি অভ্রতার একটা প্রবলেম চলছে, খুবই বড় সড়ো সেটা প্রবলেম, সেটা ব্যক্তিগত ব্যাপার, সে কারণে আমি এখানে ডিসক্লোজ করতে চাইছি না, সেটা শুধুমাত্র আমরাই জানি। এবার সেই প্রবলেমটা এমনই, সেই সময় আমরা রিকোয়েস্ট করতে পারি না যে তুমি এসো আমাদের সঙ্গে বসো, পসিবলই নয়। সেটা কী যদি তোমরা জানতে পারতে তাহলে বুঝতে পারতে, এই মুহূর্তে সেটা বলা পসিবল নয়, যে কারণে আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না। যদি আমাদের হাতে সবটা থাকতো আমরা অবশ্যই আসতাম। সব কিছু ঠিক হয়ে যাক, আমরা গ্যারেন্টি দিচ্ছি। এবার আমরা আস্তে আস্তে আসবো, 2 সপ্তাহ বাদে গেলে তার জন্য এক্সট্রিমলি সরি, এবং অপেক্ষার ফল ভালো হয়, আমরা খুব শীঘ্রই আসবো। তো যারা জানতে চাইছিলো তাই জন্য এটা বললাম। এবার যে ব্যাপারটা আমি আলটিমেটলি কথা বলি, এই যে বারবার আমি পুষ্পা টুর রিভিউ যে নেগেটিভ দিকগুলো বলেছিলাম, যে আল্লু অর্জুন ভার্সেস পুষ্পা, আল্লু অর্জুন ভার্সেস ফাহাদ ফাসিল যে ব্যাপারটা, সেকেন্ড হাফের বেশ খানিকক্ষণ পরে গিয়ে ব্যাপারটা পুরো মানে ভোগে চলে যায়। যখন ফাহাদ ফাসিলের মানে সেই মানে ব্লাস্টটা হয়ে যায়, তখন আমার মনে হয় যে ব্যাপারটা জমলো না, গল্পটা অন্যদিকে চলে যায়। এরই মধ্যে কিছু সিন ছিল, যেমন ধরুন ওই যে প্রথমে যে অ্যাকশন সিকোয়েন্সটা হয়, তারপর দেখা যায় আল্লু অর্জুন জলে পড়ে গেছে, তারপরে সিনটার কোনো হদিস পাওয়া যায় না। আমরা প্রত্যেকে প্রেডিক্ট করছিলাম ওটা হয়তো পার্ট 3 অংশ, পার্ট 3তে হয়তো দেখানো হবে যে জাপানে আলটিমেটলি কী হয়েছিল, কিন্তু তা কিন্তু নয়। এই যে পুষ্পা 2 এর মধ্যেই কিন্তু সেই পোর্শনটা রয়েছিল, সেটা একটা সিন রয়েছে যেখানে ওই জাপানে কী আলটিমেটলি হয়েছিল, একটা লোক দেখলেন তো, সে গুলি মারলো, পড়ে গেল, ওই লোকটা কে, হঠাৎ করে কেনই বা গুলি মারলো, এবং কীভাবে ওখানে পুরো জিনিসটা পৌঁছলো, সেটা কিন্তু পুরোপুরি মানে একটা পুরো এক্সপ্লেনেশন সিন রয়েছে। যেখানে দেখবেন ট্রেলারটা যে এসেছিলো নতুন এক্সটেন্ডেড ভার্সানে, জলের নিচ থেকে একটা ক্রেনের ওপর দিয়ে উঠছে আর সবাই পড়ে রয়েছে, ওকে জলের নিচে খোঁজার জন্য প্রথমেই বলে রাখি, স্পয়লার অ্যালার্ট, একদম স্পয়লার অ্যালার্ট, যারা এই মুহূর্তে দেখছো, যদি তোমাদের মনে হয় যারা শুনতে চাও না তারা শুনো না, কিন্তু এই ভিডিওগুলো করার জন্য এক্সপ্লেনেশন করা দরকার সিনগুলো, যে কারণে আমি করছি। তো যারা শুনতে চাও না তারা ইমিডিয়েট বেরিয়ে যেতে পারো, কোনো প্রবলেম নেই, পরে কিন্তু বলা যাবে না ভাই। তো যাই হোক, সেই মানে আল্লু অর্জুনকে খোঁজার জন্য ওরা হচ্ছে জলের নিচে ঝাঁপ দেয়, এবং তারপর ওরা বাইরে আলোচনা করছিল কে এটা, কীভাবে এখানে এলো, এর সম্বন্ধে ডিটেলস বোঝাবার চেষ্টা করো। একজন বলছিল যে জাপান থেকে আদৌ ভারতে টাকাটা আদৌ গেছে তো এখনও নাকি যায়নি, এরকম কথাবার্তা চলছিল। এবার তারপরেই দেখা যায় ক্রেনটা আস্তে আস্তে উঠছে এবং আল্লু অর্জুন দাঁড়িয়ে রয়েছে নিজের সোয়াগে, ওরা সবাই পড়ে রয়েছে, মানে জলের নিচে ওদেরকে অলরেডি মেরেও কুপকাত করে উপরে উঠেছে। ওই যে শটটা যদি সিনেমা হলে থাকতো না, আমাদের প্রথম সিনে যখন দেখলাম আল্লু অর্জুন নিচে পড়ে গেল, তারপর ওটার কোনো এক্সপ্লেনেশন রইল না, ওই অতক্ষণ পর সিনেমা চলতে চলতে যখন ওই সিনটা দেখাতো না ভাই, সবচেয়ে বেশি সিটি পড়তো, ওই সিনটা বাদ দিয়ে দিয়েছে। জাস্ট তোমরা ভেবে দেখো এদের কী ধরনের মাথা খারাপ, এরা মানে ওই রশ্মিকার পিলিংস এই সমস্ত সিন বাদ দেয়নি কেন বলুন তো? কারণ তেলেগু অডিয়েন্স ওইগুলো খুব পছন্দ করে। তো পরিচালক সুকুমার, যারা এখানকার অডিয়েন্স, যারা ম্যাচিওর অডিয়েন্স, যারা এই সমস্ত জিনিস দেখতে যায় সিনেমা হলে, আলটিমেটলি স্ক্রিন প্লে, সেইগুলোকে সরিয়ে দিয়ে পারিবারিক মেলোড্রামাটা লাস্টে পুরো ভর্তি করে দিল। তার সঙ্গে সঙ্গে রশ্মিকার এই মাঝে মাঝে পিলিংস জেগে ওটা, ওইটাতে সিনেমাগুলো ভরিয়ে দিল। ওইগুলো ওনার মনে হয়নি যে বাদ দেওয়া যেতে পারে, ওনার মনে হয়নি যে ওইগুলো বাদ দেওয়া যেতে পারে, ওইটা ইজিলি বাদ দেওয়া যেত।
তারপর যে জেঠারার যে অ্যাকশন সিকোয়েন্সটা, সেখানে ওই যে গানটা আঙ্গারো, ওই গানটার জায়গাতে ওই যে ওখানে 3-4 মিনিট ধরে হলো, ওটাকেও তো বাদ দেওয়া যেত। ওইগুলো বাদ দেয়নি, সিনেমার মেন পোর্শন বাদ দিয়ে দিয়েছে। তোমাদেরকে তো একটা বললাম জাপানের যে সিকোয়েন্সটা, এবং তারপরেই দেখবেন একটা সিন রয়েছে যে এরকম ক্রেনের ভেতরে অনেক অনেক টাকা, একজন দেখে অজ্ঞান হয়ে যায়, তারপর ওখানে চুরুটটা জ্বালিয়ে আল্লু অর্জুন দাঁড়িয়ে রয়েছে এবং সোফার গদিতে প্রচুর টাকা ঢোকানো হচ্ছে। ওইভাবে হচ্ছে জাপান থেকে টাকাটা আর কি আসে আলটিমেটলি, ওটা হচ্ছে ব্যাপার। সেটা এখানে দেখানো হয়েছে, যে যারা এটা দেখতে চাও দেখতে পেতে পারো। তো এরপর ওই যে টাকাটা এলো, সেটা বিভিন্ন সোফাতে দিয়ে যে বেরোচ্ছিল, বিভিন্ন লরি নিয়ে বেরিয়ে যায়, সেটা গেল কোথায়, সেটা কিন্তু এইখানে দেখানো হয়েছে। সেটা যাচ্ছে হচ্ছে জলি রেড্ডির কাছে। জলি রেড্ডির কাছে অনেকদিন পর দেখা করতে যায় পুষ্পা, এবং গিয়ে বলে যে তোমার দাদার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, বা আমি যে অজান্তে ওদেরকে মেরে ফেলেছি, সেটা নিয়ে আমার চিরকাল একটা আফসোস হয়, যে কারণে প্রথমবার আমি কারোর কাছে একটা ডিল করছি, একটা টাকার ডিল। যদি তোমার মনে হয় যে প্রত্যেক এই টাকা তোমার কাছে দরকার, আমি পাঠিয়ে দেবো, নাহলে তোমার যদি মনে হয় তুমি আমাকে মেরে দিতে পারো। এবার জলি রেড্ডির অবস্থা কী করেছিল তোমরা সবাই জানো, রীতিমতো আপাইজ হয়ে গেছে, উঠতে চলতে পারে না। ও ঠিক করে পুষ্পাকে গুলিই মারবে, ওর কাছে টাকাটা ম্যাটার করে না, ওর কাছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে পুষ্পা, ওর লক্ষ্য ওকে গুলি মারা। এবার মারতে গিয়ে ওর শরীরে এমনই অবস্থা যে পারে না, পড়ে যায়। তখন পুষ্পা ওকে বলে যে আমি তোমাকে আরেকটা সুযোগ দিলাম, তোমার শরীর ভালো হোক, আমি তোমার জন্য অপেক্ষা করব, সুস্থ অবস্থায় আমাকে এসে মারো, আমি ওপেন রেডি রয়েছি, তোমার জন্য অপেক্ষা করবো। তো এটা একটা গুরুত্বপূর্ণ সিকোয়েন্স। জলি রেড্ডি, পুষ্পা যারা দেখেছে তারা যখন পুষ্পা 2 দেখতো, জলি রেড্ডিকে এই লাস্ট সিনে দেখেই অনেকে সিটি মারছিল, তাহলে এই সিনেমার মাঝখানে থেকে ভাবুন কতটা সিটি মারতো। সেই শটটাকে বাদ দিয়ে দিয়েছে। একটা ইমোশনাল সিন ছিল, সেটা আমি তোমাদেরকে বলে দিই। সিনেমার ক্লাইম্যাক্সে যখন ওর ওই মানে ওর বোনটার, মানে ওর দাদার যে মেয়ের আর কি এতেও আসে, বিয়ে বাড়িটায় যে আসে, সেখানে একটা সিন রয়েছে যেখানে হচ্ছে ওর চেনও ফেরত পায়। ছোটোবেলায় ওর থেকে যে চেনটা কেড়ে নিয়েছিল ওর দাদা, সেই চেনটাকে ফিরিয়ে দেয়। ওই সিনটা কিন্তু খুব ইমোশনাল, ওখানে আল্লু অর্জুনের পারফরমেন্সও খুব ভালো। এই সিনটা লোকে যখন সিনেমা হলে 200-250 টাকা দিয়ে টিকিট কেটে দেখতে গেল, সেই সিনটা এক্সপিরিয়েন্স করতে পারলো না। তো এখন কি মানুষের তো সত্যি এত সময় রয়েছে, এখন আবার মানুষ টিকিট কেটে হলে দেখতে যাবে ওই সিনটা দেখার জন্য? তো তাদের সঙ্গে তো একটা বেইমানি হলো, ভালো ভালো সিন বাদ দিল, মানুষ একটা সিনেমা দেখতে গেছে ওপেনলি, তাদের সঙ্গে তুমি তাহলে একটা ভুল করেছো, যে একটা সিনেমার ভালো ভালো সিন বাদ দিয়ে দিয়েছো। এইগুলো কেন? এটা গেল একটা সিন। প্লাস ফাহাদ ফাসিলের কিছু এক্সট্রা সিন রয়েছে, যেখানে ওই ইন্টারন্যাশনাল মার্কেটে যার সঙ্গে ডিলিং করেছিল, যে আর কি তোমার অ্যানিমেলেও ছিল, ওই মানে আমাদের ববি দেওয়ালের যে অ্যাসিস্ট্যান্ট ছিল, তার সঙ্গে তো একটা ডিল করেছিল এখানে। এবার সেই লোকটাকেও ধরবে, ওই যে মাছের পেটির মধ্যে যে এখানে যে মানে চেস সিকোয়েন্সটা হয়েছিল, সেখানেও ধরা পড়বে একটা অ্যাক্সিডেন্টের কারণে। সেখানে ওকে জিজ্ঞাসা করবে যে ওর কী ব্যাপার, ওই টাকাটা কোথায় যাচ্ছে বা এই মালটা কোথায় যাচ্ছে, এটা সম্বন্ধে অনেক কিছু জানতে চাইবে। তারপর জানতে পারবে, সেরকম একটা সিকোয়েন্স রয়েছে। প্লাস ওই যে গোডাউনটা যেটা লাস্টে পুড়িয়ে দেয় ফাহাদ ফাসিল, যেখানে অনেক অনেক নকল আর কি লাল চন্দনের এগুলো যে রয়েছে, তার মধ্যেও কিছু এক টন অরিজিনাল লাল চন্দন এনে সেটাকে একটা জায়গায় ভর্তি করে রাখে, যারা ইন্সপেকশন করবে তারা যাতে এসে বুঝতে পারে যেগুলো ফ্রড নয়, ওগুলো পুরো অরিজিনাল। কারণ ও তো মিডিয়ার সামনে বলে দিয়েছিল যে আমি এগুলো ধরেছি, ওর তো রেপুটেশনটা নষ্ট হতো। সেই কারণে ও একটা প্ল্যানিং করেছিল, যে প্ল্যানিংয়ের মাধ্যমে ও টিভিতে সম্প্রচার করতে চাইছিল যে ওর কাছে যেগুলো আছে, ও যে ধরেছে সেগুলো কিন্তু অরিজিনাল। তো এরকম একটা এক টন একটা পুরো একটা জায়গাতেও রেখে দেয়, সেগুলো ইন্সপেকশন করতে আসে এবং প্রমাণ হয় যেগুলো অরিজিনালি আর কি রেড চন্দন। এবার ওটা নিয়ে একটা চ্যালেঞ্জ শুরু হয়, সবাইকে জিজ্ঞাসা করে যে ওর কাছে রয়েছে, তুমি এবার কী করে আসল মাল আনবে, সেটা কোথায় রয়েছে। সেটা নিয়ে পুষ্পার সঙ্গে একটা মিটিং হয়, যেটা তোমরা ট্রেলারটাতেও দেখেছো, একটা মিটিং চলছে। এবং সেখানে ওই মিটিংটা হয় মাস জেঠারার পরে, এবং সেখানে যখনই কোনো মিটিং চলছে, কিছু একটা কথা এগেনস্ট হচ্ছে, ওরম সেই উফ করে উঠছে, যেটা এই অ্যাকশনের মধ্যেও ছিল। মা জেঠারার যে সেই মানে এটা সত্তাটা, সেটা কিন্তু মাঝে মাঝে ওর মধ্যে এখনো জেগে উঠছে। তোর অ্যাসিস্ট্যান্টটা বলছে যে এখনও ওই জ্যাঠারার থেকে এখনও বেরোতে পারেনি, এখনও রয়েছে ওর মধ্যে। তো ওই শটটা কিন্তু দারুণ, ওই সিকোয়েন্সটা দারুণ। তো যে কটা সিন মেনলি বাদ গেছে না, প্রত্যেকটা সিন সিটি মারা মোমেন্ট, কিন্তু এরা এক্সট্রা জিনিস অ্যাড করে করে সিনেমাটাকে পুরো বড় করেছে। এদের কারণ হচ্ছে একটা, এই যে সিনগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, কিছু মানুষ রয়েছে যারা ডাইহার্ট ফ্যান, যারা সিনেমা ভালোবাসে। আর সাউথে এই জিনিসটা আরও বেশি হয়, কারণ সাউথে মানে ওদের কাছে সিনেমা বিরাট কিছু। তো ওরা কিন্তু এই সিনেমাটা আবার দেখবে এবং কালেকশন একটা আসবে। তো এই সিনগুলোকে ইচ্ছা করে রুকিয়ে রাখা হয়েছিল, তারা এটা কনফিডেন্স ছিল যে এই সিনেমা ইজিলি 1500-1600 কোটি 1700 কোটি তো করে ফেলবে। বাকি যে কালেকশানটা, লাস্টের যে বুস্টটা, সেটার জন্য তারা এই জিনিসটা করেছে, যে এই সিনগুলো ভালো, এগুলো নিয়ে অনেক আলোচনা হবে, এগুলো সিনেমাটার হাইপ আরও বাড়াবে, তো এগুলো পরে আনবো। তো এটা কিন্তু সেই অডিয়েন্সের সঙ্গে বেইমানি হলো, যারা আলটিমেটলি ভালো সিনেমা দেখার জন্য হলে গেছিলো। তুমি তাদেরকে এই সিনগুলো দেখালে না, সেগুলোর জন্য পরে এইভাবে আনা হলো। তো ডাইরেক্ট তাহলে ওটিটিতে আনা যেত, সেটা না, সিনেমা হলের জন্য করে দেওয়া হলো। তো যারা টিকিট কেটে তখন দেখতে গেলে এক্সাইটমেন্ট নিয়ে, তাদের সঙ্গে কিন্তু এক প্রকার এটা বেইমানি হলো। এবং আমি জানি না কোনো পরিচালক কী করে একটা সিনেমা এই ধরনের সিন বাদ দিতে পারে। সে তো নিজে বুঝতে পারছে যে কোন সিনটা দিলে সিনেমাটা আরও ভালো হচ্ছে, এঙ্গেজিং হচ্ছে, কোন সিনটা বাদ গেলে সিনেমাটা আরও হয়ে যাবে। পরিচালক খাজা খাজা সিনগুলোকে রেখে দিয়েছে। খাজা খাজা বেশ কিছু সিন সিনেমায় ছিল 3 ঘন্টা 20 মিনিটে, যেগুলো জাস্ট বোর করছিল, সেই সিনগুলোকে রাখা হয়েছে। কিন্তু আলটিমেটলি যে সিনগুলোর মধ্যে দিয়ে সিনেমাটা ক্রেজ আর মারাত্মক জায়গায় যাচ্ছে, সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।
কিছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই। এটা আমার খুব খারাপ লাগলো। এবং এই যে বিজনেস স্ট্র্যাটেজিটা, কালেকশন কিন্তু বাড়ছে সিনেমাটা, এর ফলে কী হবে, আরও কিছু বড় বড় সিনেমা আসবে যারা এই বালবিচি কাণ্ড ঘটাবে, এই মাথা মুন্ডুহিট জিনিসগুলো ঘটাবে, এক্সটেনশন কাট, এই করা ওই করা, এগুলো আলটিমেটলি যারা সিনেমা লাভার তাদের সঙ্গে কিন্তু এক প্রকার মানে ফালতু কেস হচ্ছে, এগুলো বেকার হচ্ছে, এগুলো কোনো মানে হয় না। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপারও বলে রাখি, ওই যে হোয়ার ইজ পুষ্পা যে টিজার টেস্ট ছিল, ওই যে এরকম সেই বাঘের সঙ্গে একটা সিন ছিল জঙ্গলের মধ্যে, বা সবাই বলছে পুষ্পা কোথায় গেল, মরে গেছে নাকি বেঁচে গেছে, ওই যে ব্যাপারটা ছিল, বা জলের নিচ থেকে যে ফাত ফাসিল উঠছে, আবার যে ট্রেলারটা ছিল সেখানে দেখাচ্ছিল যে মুঝে পেহচানো মে হু ডন বলে গানটা বাজছে, জলের নিচ থেকে উঠছে, এরমভাবে চান করছিল। ওই শটগুলো কিন্তু এই এক্সটেন্ডেড ভার্সানে নেই। তার মানে ওটা সম্ভবত কিন্তু পার্ট 3 এরই সিন হতে চলেছে। এই যে ব্লাস্ট হলো, তারপর যে সব কিছু উড়ে গেল, সেটাই হচ্ছে সেই মৃত হয়ে যাওয়ার ঘটনাটা ছড়িয়ে পড়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কোথায়ও রয়েছে, এটা কিন্তু পুরোপুরি পার্ট 3 হতে চলেছে, এবং সেটা দিয়ে আমরা দেখতে পাবো। তো যাই হোক, পরবর্তীকালে চাইবো যখন পার্ট 3 হবে, এই সমস্ত যেন বালবিচি কাণ্ড না ঘটানো হয়, সিনেমাগুলোকে যেন প্রপারলি সিনেম্যাটিক ওয়েতে রাখা হয়, এই ধরনের জিনিসপত্রগুলো কোনো মানে হয় না। ঠিক যেটা সিনেমা সেটাই রাখা উচিত, কোন কোন সিন বাদ যাওয়া উচিত এগুলো অডিয়েন্স বুঝিয়ে দিচ্ছে আজকে, যে হ্যাঁ এই সিনটা দরকার ছিল, এগুলো কেন। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সিন যারা দেখেছো, আমি এক্সট্রা সিন যদি কিছু মিস করে থাকি, তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, তাহলে সেটা তোমাদের বলবো। তবে মনে হয় না কিছু মিস করেছি বলে, সবকটা নিয়েই তো কথা বললাম, আলোচনা করলাম। যাই হোক, এটাই বলার। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।